ভিডিওতে দেখাবো আমি নতুন ভোটার ফটোর জন্য যে 6 নম্বর ফর্ম সেটা কিভাবে ফিল আপ করবেন। এর জন্য আপনি একটি ব্রাউজার খুলে নিয়ে এখানে ভোটার কথাটি লিখবেন। ভোটার কথাটি লিখে ফার্স্টে যে ওয়েবসাইটটি আসবে সিটিজেন সার্ভিস পোর্টাল, এখানে প্রেস করবেন। এখানে ক্লিক করার পরে এখানে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে লগ ইন আর একটা হলো সাইন আপ অপশন খুলে থাকবে। আপনি যদি ফার্স্ট টাইম ইউজার হন তাহলে সাইন আপ করবেন, না হলে প্রোফাইল ক্রিয়েট করা থাকলে এখানে কি করবেন, আপনি লগ ইন অপশনে প্রেস করবেন। তো এখানে আমি সাইন আপ করে নিচ্ছি। সাইন আপ করার ক্ষেত্রে মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন। মোবাইল নাম্বারটি বসিয়ে দিয়ে এখানে ক্যাপচাটি যে আছে যেমন আছে এখানে ফিল করে দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে প্রেস করবো। তো এনার দেখাচ্ছে অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট আছে, সেক্ষেত্রে আমি কি করব, লগ ইন করে নেব। লগ ইন করে মোবাইল নাম্বার দিয়ে নিচে ক্যাপচাটি ফিল করে দেবো। এখানে ক্যাপচাটি ফিল করার পরে রিকোয়েস্ট ওটিপিতে প্রেস করবো। সো ভিডিওটা স্কিপ করবেন না, কন্টিনিউ দেখে যাবেন। আমি বিস্তারিত পরিষ্কারভাবে এখানে বুঝিয়ে দেবো যে কীভাবে আবেদন করবেন। সো এখানে আমি ওটিপিটা বসিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ওটিপিটা বসিয়ে দেওয়ার পরে ভেরিফাইয়ে ক্লিক করব। এখানে নাম শো করাচ্ছে, ওইখানে যে লগ ইন অপশনটি মানুষের মতো যে চিহ্নটি আছে এখানে নাম শো করাচ্ছে, অলরেডি লগ ইন হয়ে গেলো। এখন কি করব, আমি এখানে যে 6 নম্বর অপশনটি আছে এখানে দেখবেন যে নিউ ভোটার রেজিস্ট্রেশন গাইডলাইন পুরো দেওয়া আছে। এই যে 6 নম্বর অপশনটি যে আছে এখানে প্রেস করব। প্রেস করার পরে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এ থেকে এল পর্যন্ত পুরো স্টেপ বাই স্টেপ এখানে ফিল আপ করতে হবে। এখানে আমি ডিস্ট্রিক্ট চুজ করে নেবো, স্টেট চুজ করে নেবো, তারপরে অ্যাসেম্বলি বিধানসভা চুজ করে নিয়ে তারপরে এই অপশনটা শুধু তাদের যারা ইউনিয়ন টেরিটরি অঞ্চলে বসবাস করে। তারপর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে আবেদনকারীর নাম বসিয়ে দেব পুরো ক্যাপিটাল অক্ষরে, ইংরেজি বড় হাতের অক্ষরে আবেদনকারীর নাম বসিয়ে দেবো এবং তার সামনে এখানে বসিয়ে দেবো। অটোমেটিক বাংলাটা চলে আসবে। বাংলাটা যদি বাংলা বানানে যদি কোনো ভুল বা ত্রুটি আসে সেক্ষেত্রে আপনি ভার্চুয়াল কিবোর্ডটি আছে, সেই ভার্চুয়াল কিবোর্ডে আপনি সংযোজন করে নিতে পারবেন। সো ভিডিওটা স্কিপ করবেন না, পুরো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে ভোটার আবেদন করবেন। সো এনার নামটা আমি কী করছি, এখানে যেহেতু একটু বানানের কম বেশি আছে বাংলা ইংরেজি, সেক্ষেত্রে আমি এখানে বানানটা ঠিক করে নিচ্ছি। ভার্চুয়াল কিবোর্ডে প্রেস করে শিফট প্রেস করে বানানটা এখানে ঠিকঠাক বসিয়ে নেব। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট করবেন ও সাবস্ক্রাইব করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তারপরে এখানে ছবিটি আপলোড করে দেবেন, পাসপোর্ট সাইজ ছবি 4:3 অর্থাৎ হোয়াইট ব্যাকগ্রাউন্ড যেন হয়। আমি এখানে ছবিটি চুজ করে নিয়ে এখানে ছবিটি যে জুম করে নিতে পারেন, আপনি আপনার অনুযায়ী বসিয়ে নেবেন। এখানে একদম যেন দুটো কান দুটো শোল্ডার যেন পরিষ্কার বোঝা যায় করে নিয়ে এখানে সেভ অপশন দিতে আছে এখানে প্রেস করবেন। এই ফটোটি কিন্তু আপনার ভোটের ফটোর মধ্যে উঠবে। সো সেভ অপশনে প্রেস করার পরে এখানে একটা পপ আপ দেখাবে যে হিউম্যান বডি ডিটেক্টেড। তারপর নেক্সটে ক্লিক করবেন। প্রত্যেকটা স্টেপ করার পর নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে এখানে জেন্ডার চুজ করবেন। সি নাম্বার কলমে আপনার যে জেন্ডার হবে সেটা জেন্ডার এখানে চুজ করে নেবেন। জেন্ডার চুজ করার পরে তারপরে এখানে আপনার রিলেটিভের নামটা বসিয়ে দিবেন। রিলেটিভ এনার ক্ষেত্রে বাবা, তাহলে এনার আমি বাবার নামটা বসিয়ে দিচ্ছি। সো রিলেটিভের ক্ষেত্রে আপনি যদি আপনার স্বামীর নাম এখানে প্রিন্ট আউট করতেছেন ভোটার কার্ডে, সেক্ষেত্রে আপনি কি করবেন, রিলেটিভের ক্ষেত্রে এখানে স্বামীর নাম বসিয়ে দিতে পারেন। সো এনার যেহেতু বিবাহিত হয়নি অর্থাৎ বিবাহ হয়নি, সেক্ষেত্রে আমি কি করছি, এখানে বাবার নামটা বসিয়ে দিচ্ছি। রিলেটিভের ক্ষেত্রে পুরো ক্যাপিটাল লেটারে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে, স্মল লেটার চলবে না। সেক্ষেত্রে এখানে ক্যাপিটাল লেটার ফিল আপ করার পরে বাংলা ভার্চুয়াল কিবোর্ড আসবে, সেটা দিয়ে আপনি সংযোজন করে নিতে পারবেন বাংলা বানানগুলো। এখানে সারনেম বসিয়ে দিচ্ছি।
সারনেমটি অটোমেটিক চলে আসবে। যদি এখানে বানানের কম বেশি থাকে অর্থাৎ ত্রুটি থাকে সেক্ষেত্রে আপনি সংযোজন করে নিতে পারেন। ভার্চুয়াল কিবোর্ড প্রেস করে শিফট প্রেস করে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনার স্ট্যাটাস চেক করবেন, ম্যারেজ অ্যান্ড আনমেরিড সেক্ষেত্রে স্ট্যাটাস এখানে দিতে পারবেন ডি নম্বর কলমে। এখানে তারপরে মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন, সেলফে প্রেস করে আপনি মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন। এটি কিন্তু ভোটার কার্ডের মধ্যে যুক্ত হবে। তারপরে এখানে আপনার নেক্সটে ক্লিক করে আপনার যে আধার কার্ডের নম্বরটি আছে আধার কার্ডে দেখে নম্বরটি এখানে পরিষ্কার বসিয়ে দিবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনার ডিওবি অর্থাৎ ডেট অফ বার্থটা বসিয়ে দিবেন। না তার আগে এখানে 1 নম্বর কলমে আপনার জেন্ডার চুজ করবেন। তারপর নেক্সটে ক্লিক করে আপনার ডেট অফ বার্থটা এখানে বসিয়ে দিবেন। আপনার জন্ম তারিখটা এখানে বসিয়ে দিবেন। পুরো ক্যালেন্ডার চলে আসবে। এখানে সাল বছর মাহিনা চেঞ্জ করে তারিখ চেঞ্জ করে এখানে জন্ম তারিখটি বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে এখানে আপনি কি করবেন, আপনার জন্মের যে ডিওবি প্রুফ অর্থাৎ ডেট অফ বার্থ প্রুফ হিসেবে আপনি এখানে একটা ডকুমেন্ট কিন্তু আপলোড করতে হবে অবশ্যই। এখানে ডকুমেন্টগুলো লিস্ট যেমন প্যান কার্ড আছে, ইন্ডিয়ান পাসপোর্ট আছে। এখানে আমি মাধ্যমিকের সার্টিফিকেট দিয়ে দিচ্ছি, আর সেটা যেন 2 MBর মধ্যে হয়, পিডিএফ বা জেপিজি যে কোনো একটি ভার্সন অর্থাৎ 2 MBর মধ্যে যেন থাকে, 2 MBর বেশি না হয়। এটা চুজ করে নিয়ে তারপরে আপনি যদি অন্য কিছু ডকুমেন্ট দিতে চান সেক্ষেত্রে এখানে প্রেস করে ওই লিস্টের ডকুমেন্টগুলোর মধ্যে যদি না থাকে সেই ডকুমেন্টটা প্রেস করে সেই ডকুমেন্টের নাম লিখে দেবেন। এখানে লিখে দিয়ে আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে প্রেজেন্ট অ্যাড্রেস আপনি বর্তমান যে স্থানে বসবাস করতেছেন সেই অ্যাড্রেসটা বসিয়ে দিবেন। আপনার বাড়ির নম্বর, আপনার এরিয়া লোকালিটি, তারপর আপনার গ্রাম বা টাউনের নাম বসিয়ে দিবেন। তারপরে আপনার এখানে পোস্ট অফিস বসিয়ে দেবেন। পোস্ট অফিস পুরো অ্যাড্রেসটা ফিল করে দেবেন একবার পরিষ্কার পরিচ্ছন্নভাবে, পুরো ক্যাপিটাল লেটারে এখানে বসিয়ে দেবেন। আর বানানে যদি ত্রুটি থেকে অর্থাৎ অটোমেটিক যে বানানগুলো আসে সেগুলো অনেক সময় সংশোধন করে নেবেন আপনার ভার্চুয়াল বাংলা কিবোর্ড দিয়ে। ওখানে শিফট প্রেস করে সেই বানানগুলো সংশোধন করে নেবেন। পুরো আপনার যে বেসিক অ্যাড্রেসটা, আর এই অ্যাড্রেসের ক্ষেত্রে এখানে একটা অপশন আছে, সেটা হলো তহসিল নামে যে অপশনটি হবে সেটার ক্ষেত্রে আপনি আপনার যে ব্লকের নামটি অর্থাৎ এখানে ইংরেজি ভাষায় দেওয়া নেই অর্থাৎ হিন্দিতে দেওয়া আছে, আপনার ব্লকের নামটি এখানে বসিয়ে দিবেন তহসিল অপশনে। তহসিল অপশন দিয়ে আছে, আর যেটা স্টার মার্ক সেটা কিন্তু অবশ্যই ফিল করতে হবে। পিনকোড বসিয়ে দেওয়ার পরে এখানে এই যে তহসিল অপশনটি যে আছে এখানে আপনার যে ব্লক আছে অর্থাৎ আপনি কোন ব্লকে বসবাস করেন সেই ব্লকটির নাম এখানে বসিয়ে দিবেন। পুরো আমি ফিল করে নিলাম। ফিল করে নেওয়ার পরে এখানে আপনার যে স্টেটটা অটোমেটিক চুজ করানোই থাকবে ওয়েস্ট বেঙ্গল। তারপর এর পাশে আপনি আপনার ডিস্ট্রিক্টটা চুজ করে নেবেন, আপনি যে ডিস্ট্রিক্টে বসবাস করেন সেই ডিস্ট্রিক্ট চুজ করে নেবেন। তারপরে এখানে আপনার অ্যাড্রেস প্রুফ অর্থাৎ POA অর্থাৎ প্রুফ অফ আইডেন্টিটির জন্য এখানে যে ডকুমেন্টগুলো লিস্টেড করা আছে তার মধ্যে যে কোনো একটা প্রেস করবেন। প্রেস করার পর আপনার যেটা হবে, প্রেস করে আমি আধার কার্ড দিয়ে দিচ্ছি, সেটা এখানে আপলোড করে দিবেন 2 MBর মধ্যে জেপিজি বা PNG ফরম্যাটে। আপনার যদি লিস্টেড ডকুমেন্টগুলো না থাকে ওর পাশে যে একটি অপশন আছে আদার্স ডকুমেন্ট, ওখানে ওটা ডকুমেন্টের নাম লিখে সেটা আপলোড করে দিতে পারেন। সো আমি এখানে প্রুফ অফ আইডেন্টিটির ক্ষেত্রে আধার কার্ড দিয়ে দিচ্ছি। এখানে মোট 3টা ডকুমেন্ট, সরি 2টা ডকুমেন্ট আপলোড করতে হয়। সেটা হলো একটা প্রুফ অফ ডেট অফ বার্থ, আর একটা হলো প্রুফ অফ আইডেন্টিটি, আর একটা হলো প্রুফ অফ অ্যাড্রেস। প্রুফ অফ অ্যাড্রেস অটোমেটিক নিয়ে নেয়। তারপরে আমি এখানে এই যে আদার্স ডকুমেন্ট ওখানে প্রেস করে সেই ডকুমেন্টের নামটা এখানে দিতে পারেন। আপনার যেটা অন্য এর মধ্যে যদি ডকুমেন্ট না থাকে সেই ডকুমেন্ট প্যান কার্ড বা অন্য কিছু যে কোনো ডকুমেন্ট দিতে পারেন, ম্যারেজ সার্টিফিকেট যেটাই হোক দিতে পারেন। এই যে ডকুমেন্টগুলো লিস্টেড করা আছে
তারপরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এরপর সব দেখে নিয়ে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করা এখানে আপনার ডিসাবিলিটি যদি থাকে, শারীরিক কোনো প্রতিবন্ধী, সেই প্রতিবন্ধীর কতটুকু আপনার ভার্চুয়াল না ডাফ অ্যান্ড ডাম, সেই অপশনগুলো প্রেস করে সেখানে সার্টিফিকেটটা আপলোড করে দেবেন কত বছর। তারপরে যে নাম্বার ফিল আপে আপনার এমন একজন পরিবারের সদস্যের নাম অ্যাড করতে হবে যিনি উপরের অ্যাড্রেস বসবাস করে, অর্থাৎ আপনার অ্যাড্রেসে বসবাস করে। সেক্ষেত্রে আমি এখানে ফাদার চুজ করে নেব, যেহেতু এনার পরিবারে এনার ফাদারই ভোটার কার্ড আছে, সেই ক্ষেত্রে আমি বাবাই চুজ করে নেব। এখানে পরিষ্কার লেখা আছে যে নাম্বার কলমে। যেখানে অলরেডি ওই অ্যাড্রেস উপরে যে অ্যাড্রেসটা ফিল করেছেন সেই অ্যাড্রেসে বসবাস করে আপনার পরিবারের একজনের ভোটার কার্ডের অনুযায়ী নাম এবং তার সম্পর্ক, আপনার সাথে রিলেশনশিপ উইথ অ্যাপ্লিক্যান্ট, আপনার সাথে যে সম্পর্ক সেই সম্পর্কটা এখানে চুজ করবেন এবং তার অ্যাপিং নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। সো এটা ম্যান্ডেটরি না, তবুও আমি দিচ্ছি। যেগুলো স্টার চিহ্ন সেগুলো হলো অবশ্যই ম্যান্ডেটরি, সেগুলো অবশ্যই দিতে হবে, এটা ম্যান্ডেটরি না, তবুও আমি দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে আছে সেক্ষেত্রে আমি দিয়ে দিচ্ছি, কোনো প্রবলেম নেই। পুরো এই পিন নাম্বারটা লিখে এখানে নেক্সটে ক্লিক করবেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আর এই চ্যানেলে এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। নিচে ডিক্লারেশন যে ফর্মটি আছে এখানে আপনার সম্পূর্ণ ডেটা শো করাবে, নাম, ঠিকানা, মোবাইল নাম্বার যা আছে সম্পূর্ণ ঠিকানা শো করাবে। তারপরে এখানে আপনার বাবার নাম অটোমেটিক দেখাবে, তার এখানে আপনার মায়ের নামটি বসিয়ে দিবেন, এটা কিন্তু অবশ্যই দিতে হবে, এটা ম্যান্ডেটরি। মাদার্স নেম স্টার মার্ক করা আছে। তারপরে অপশনাল হিসেবে আপনার ডান সাইডের দিকে লেখা আছে এপিক নাম্বারগুলো, এইগুলো দিতে পারেন না দিতে পারেন। সো এনার ক্ষেত্রে আছে, আমি এগুলো বসিয়ে দিচ্ছি এপিক নাম্বারগুলো। ওখানে ফাদার নাম লেখাই দেখবে, লিগ্যাল গার্ডিয়ান যিনি বাবা। ওখানে ব্লু টিকের রাইট চলে আসলো এপিক নাম্বার বসার পরে। এখানে মায়ের নামটা আমি বসিয়ে দেবো আধার ভোটার ফটো অনুযায়ী। তারপর তার মায়ের এপিক নাম্বারটা এখানে আমি বসিয়ে দেবো। তারপরে নিচে আছে স্পাউস নেম, যদি বিবাহিত মহিলা হয় সেক্ষেত্রে স্পাউস নেমের ক্ষেত্রে এখানে কিন্তু স্বামীর নাম বসিয়ে দিবেন। বিবাহিতদের ক্ষেত্রে স্পাউসের এপিক নাম্বারটা এখানে বসিয়ে দিবেন, এটা কিন্তু অপশনাল। এটা দিলে আপনি দিতে পারেন, না দিলে না দিতে পারেন, কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে। তারপরে এখানে যে তিনটে টিক মার্ক আছে, মাই নেম এক্সিস্ট ইলেকট্রাল রোল ইন লাস্ট এসআই এর, সেক্ষেত্রে কিন্তু নতুন ভোটারদের হবে না। সেক্ষেত্রে 2 নম্বর অপশনটা প্রেস করবেন। মাই প্যারেন্ট নেম বা ফাদার, ব্র্যাকেটে যে লেখা আছে ফাদার, মাদার, গার্ডিয়ান, লিগাল গার্ডিয়ান এক্সিস্ট ইন ইলেকট্রাল রোল অফ লাস্ট এসআইআর। লাস্ট এসআইআর কবে হয়েছিল আমাদের এখানে 2025-26-এ, সেই 25-26টাকে চুজ করতে হবে নিচের দিকে। সেটা পরবর্তীতে আসছে। আমি এখানে 2 নম্বর অপশনটা চুজ করবো, যেহেতু কিনা নতুন ভোটার, 18 বছর বয়স হলো মাত্র। নতুন ভোটারদের ক্ষেত্রে সব উপরে দেখে নেবো যে ঠিকঠাক আছে কিনা। ঠিকঠাক থাকলে অবশ্যই ওখানে ব্লু মার্ক আসবে, এখানে আপনি দেখে নেওয়ার পরে এখানে নিচের দিকে 2 নম্বর অপশনটি যে আছে মাই প্যারেন্ট নেম এক্সিস্ট, এই অপশনটি যে আছে এক্সিস্ট ইন লাস্ট এসআইআর। লাস্ট এসআইআর কবে হয়েছিল সেই তথ্যটা এখানে বসিয়ে দিবেন। 2025-26 চুজ করে নেবো। লাস্ট এসআইআর কবে হয়েছিল 25-26 অপশনটি চুজ করে নেওয়ার পরে
2025-26 অবশ্যই চুজ করবেন। এবং তারপরে এখানে স্টেট চুজ করবেন, তারপরে আপনার যে বিধানসভা অ্যাসেম্বলি, সেই অ্যাসেম্বলি এখানে চুজ করে বসিয়ে দিবেন। তারপরে এখানে আপনার পোলিং স্টেশন, আপনার যে বুথ নম্বর, সেই বুথ নম্বরটি এখানে দেখবেন অনেকগুলো বুথ নম্বর আছে, আপনার যেটা হবে ওটা চুজ করে এখানে কি করবেন, বসিয়ে দেবেন। বুথ নম্বরটি বসিয়ে দেওয়ার পর এখানে আপনার যে পার্ট সিরিয়াল নাম্বার, অর্থাৎ আপনার যিনি বাবা, যাকে আপনি উপরে দেখিয়েছেন, তার সিরিয়াল নাম্বারটি যে আছে 2025-26 লিস্টে যে সিরিয়াল নাম্বারটি আছে, সেই সিরিয়াল নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। লিস্ট দেখে দেখে আপনার বাবার নাম কোন জায়গায় আছে সেই লিস্টে লেখা থাকবে পরিষ্কার, যে সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার সম্পূর্ণ সেটা দেখে দেখে আপনি এখানে সিরিয়াল নাম্বারটি বসিয়ে দিবেন। এই যে পার্ট সিরিয়াল অর্থাৎ স্টেট, এই অপশনগুলো যে চুজ করতেছেন লাস্ট আছে, এটা কিন্তু পরবর্তীতে অটোমেটিক চলে আসবে। সো এটা কিন্তু 2025-26 ডেটা, সেটা বসিয়ে দিবেন। 2025-26 যে লিস্টে আপনার পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার কত হচ্ছে সেই অনুযায়ী এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে একটু লোডিং নিচ্ছে, তারপরে এখানে নেক্সটে চুজ করবেন। নেক্সট ক্লিক করার পরে এই যে নিচের দিকে কিন্তু অটোমেটিক চলে আসলো অপশনগুলো। আমি এনার বাবার ভোটার ফটো লিঙ্কেজ দিয়ে করাচ্ছি, সেক্ষেত্রে এনার বাবারটা চলে আসে। এই যে এখানে দেওয়া আছে, এখানে নিচে যে অপশন দিয়েছে মাই নেম এক্সিস্টিং লাস্ট এসআইআর, ওই অপশনটা প্রেস করে নিচের দিকে স্ক্রল করব, কন্টিনিউ প্রেস করব। উপরে কিন্তু সমস্ত ডেটা চলে যাবে। 2025-26 যে লাস্ট এসআইআর হয়েছে, যিনি ভোট দিয়েছেন তাদের নাম লিস্টে আছে, তার নাম অটোমেটিক শো করাবে। তারপরে আমি নেক্সটে ক্লিক করব, পুরো পার্ট নাম্বার, পুরো তথ্য এখানে শো করাবে, ওগুলো দেখে নেবেন। তারপরে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার গ্রাম বা শহরের নামটি বসিয়ে দেবেন, কি নাম্বার কলমে ডিক্লারেশন, আপনার স্টেট চুজ করবেন, আপনার ডিস্ট্রিক্ট চুজ করবেন যেখানে আপনি বসবাস করেন। তারপরে এই জায়গায় কতদিন ধরে আপনি বসবাস করতেছেন, আপনার জন্ম থেকে, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনার জন্ম তারিখটি এখানে বসিয়ে দিতে পারেন। জন্ম তারিখের ক্ষেত্রে মাস এবং সালটা বসিয়ে দেওয়ার অপশন আছে, শুধু দিনটা বসিয়ে দেওয়ার অপশন নেই এখানে, শুধু মাসটা আর সালটা এখানে বসিয়ে দিবেন আপনার ডেট অফ বার্থে। যাদের ঠিকানা পরিবর্তন হয়েছে সেক্ষেত্রে আপনি আপনার স্বামীর বাড়িতে গেছেন, সেক্ষেত্রে স্বামীর বাড়িতে আপনার বিবাহের যে টাইমটুকু, অর্থাৎ কত দিন হলো বিবাহ, সেই সময়টা বসিয়ে দিবেন, 5 বছর, 6 বছর, 10 বছর। এখানে আপনি অর্থাৎ আপনার গ্রাম বা শহরের নামটি এখানে বসিয়ে দেবেন। নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে এখানে আপনি উপরে ক্যাপচাটা ফিল করে দেবেন, দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে প্রেস করবেন। রিকোয়েস্ট ওটিপিতে প্রেস করার পরে আপনার মোবাইলে কিন্তু একটা ওটিপি চলে যাবে, যে মোবাইল নাম্বার দিয়ে ঢুকেছেন সেই মোবাইল নাম্বারে ওটিপি গেলে সেই ওটিপিটি ওখানে বসিয়ে দেবেন। সো তার আগে এই ফর্মটি পুরো দেখে নেবেন যে কোনো জায়গায় মিস্টেক বা কোনো ভুল ত্রুটি আছে কিনা, মিসম্যাচ হলো কিনা, সেগুলো চেক করে নিয়ে এখানে এডিটের অপশন দেখতে পাবেন বা দিকের মধ্যে, সেই এডিট করে আবার করে নিতে পারবেন, এডিট করে তা ঠিকঠাক করে আবার আসতে পারবেন। সো সেক্ষেত্রে আমি কি করতেছি, এখানে ই সাইন অপশনটি যে আছে এনার সব ঠিকঠাক আছে, সেক্ষেত্রে আমি এখানে ই সাইন অপশনটিতে আধার অথেন্টিকেশনের ক্ষেত্রে এখানে ই সাইন অপশনে প্রেস করে ইএসএ প্রেস করবেন, ইএস নো নাম, ইএসএ প্রেস করবেন। ইএসএ প্রেস করার পরে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এটা হলো লাস্ট, আপনার আধার কার্ডের সাথে যে যুক্ত মোবাইল নাম্বারটা এসে সেখানে একটা ওটিপি যাবে, আপনার আধার কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দুটো ওটিপিটি ক্লিক করে এখানে আপনার রেজিস্টার আধার নাম্বারে যে ওটিপিটা আছে, রেজিস্টার মোবাইল নাম্বারে আধার কার্ডের সঙ্গে, সেখানে একটা ওটিপি যাবে 6 সংখ্যা, সেটা বসিয়ে দিয়ে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এরকম একটা লোডিং নেবে, এই তো হয়ে গেল না। তারপরে আপনাকে আপনার রেফারেন্স নাম্বার জেনারেট করে দিবেন, এই যে রেফারেন্স নাম্বারটা রেখে দিবেন, এটা ভবিষ্যতে আপনার স্ট্যাটাস দেখার জন্য এটা সংরক্ষণ করে রেখে দিবেন।